হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি আগের থেকে অনেকটা বেটার ফিল করছি। বেলা 11টার সময় ঘুম থেকে উঠেছি। যখনই উঠি না কেন আমাকে তো চা খেতেই হবে। চাটা খেয়ে ছাদে চলে এসেছি, একটু রোদ নিচ্ছিলাম। আর এদিকে দেখো ব্ল্যাক প্যান্থার, ও রোদ নিচ্ছে। ও এমন এমন শেপ নিয়ে মাঝে মধ্যে শুয়ে থাকে না, এত হাসি পায় যে কি বলবো। আর যেদিনের ভিডিওটা দেখছো সেদিন বৃহস্পতিবার ছিল, 16 তারিখ। আমি আমার পিসির বাড়ি যাব বলে দোকানে এসেছি মায়ের সাথে একবার দেখা করতে। পিসির বাড়িতে দিদি বোন ওরা সবাই রয়েছে। আমরা একটু গল্প টল্প করি প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে, যখন যাদের সময় হয় সবাই সবার সময় মতো বুঝে আমরা গল্প আড্ডা মারতে যাই। তো পিসির বাড়ি যেহেতু এখানেই, তো টোটো করেই যাব। তার আগে একবার ওদেরকে খাইয়ে দিলাম, কারণ এরা দুজন সেই আমার বাড়ি থেকে এসেছে দোকান অবধি, রাস্তা পেরিয়ে এসেছে আমার সাথে। ওদেরকে বিস্কিট না খাওয়ালে হয় বলো? কয়েকটা বিস্কিট খাইয়ে দিই। আর এর কি বাতিক আমি জানি না, অরিওর ওকে প্রথম যে কোনো খাবার দিলেও একটা ফেলে রাখবে। এর মনে হয় মুদ্রার দোষ আছে, জানি না। এদেরকে খাইয়ে দিলাম, মাকে টাটা বাই বাই করে দিয়ে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। একটু এগিয়ে এগিয়ে টোটো ধরবো, কারণ এখান থেকে টোটো একজনকে নিয়ে যায় না, নাহলে ভাড়া বেশি বলে। সেই জন্য আবার দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে কি জানি, ফোকাসে গন্ডগোল বোধহয়। তো যাই হোক, আমি একটু এগিয়ে গিয়ে টোটোটা ধরবো। আমার নিজেরই ভিডিওটা দেখে এত হাসি পাচ্ছে, মানে আমি নর্মাল টাইমেও কিন্তু এর থেকেও বেশি জোরে হাঁটি। তো দেখে হাঁটি না, ছুটছিলাম, ভগবান জানে ছুটছিলাম মনে হয়। এই দেখো আমি কিন্তু এরকমই হাঁটছিলাম, আর যখন আমার দিকে ক্যামেরাটা ছিল দেখে মনে হচ্ছিল আমি ছুটছিলাম। তো যাই হোক, হনুমানজির মন্দিরের সামনে এসেও দেখছি টোটো পাচ্ছি না। তাহলে মনে হয় হনুমানজি আমাকে ডাকছিল যে একবার আমার সাথে দেখা করে যা, দেখ স্যাট করে টোটো পেয়ে যাবি। আর হ্যাঁ, বলা মাত্রই টোটো পেয়ে গেছি। হনুমানজির মন্দির থেকে 2 পা হেঁটে গিয়ে আমি টোটো পেয়ে গেছি। টোটো উঠে পড়েছি, এখন চলে যাচ্ছি পিসির বাড়ি। পিসির বাড়ি এখানেই, বাড়ির কাছে। হাতে সময় থাকলে আমি হেঁটেই যেতাম, যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেছিলো আর সময় ছিল না, তাই টোটো করেই যাচ্ছিলাম। পিসির বাড়ি যেতে কিন্তু অনেক মন্দির পড়ে, এটা সূর্য মন্দির। এই মন্দিরের অপোজিটেই রয়েছে কিন্তু পাশিখানা বা কারবালা মাঠ। এখানে ওই কবরস্থান, কবর হয়। তো যাই হোক, এখন প্রায় চলেই এসেছি, হাফ রাস্তা। টোটো থেকে নেমে পড়েছি। নেমেই টুনির সাথে দেখা হয়ে গেল। পিসির বাড়ির সামনে একটা মন্দির আছে, মন্দিরের কাছে থাকে। এত সুন্দর দেখতে আর এত কিউট যে কি বলবো। ওকে অনেকক্ষণ আদর করলাম, মানে ওকে নাগাল পাচ্ছিলাম না, ও আদর খেতে চাইছে, কিন্তু ওকে যতবার হাত দিতে যাচ্ছে ও দূরে সরে চলে যাচ্ছে। তাই ভাবলাম থাক বাবা, ওর যেটা ভালো লাগে সেটাই ও করুক। তো গলির ভেতরে ঢুকে যাচ্ছে। তোমরা দেখবে গলির ভেতরে ঢুকবে, তাও দেখো ওকে স্পষ্ট বোঝা যাবে, মানে ও এতটাই ফর্সা। বাড়ি যেতে না যেতেই বুনির সাথে দেখা। আমি অল্প করে ভিডিও করেছি। সব সময় যদি ভিডিও করতে থাকি তাহলে আমি আনন্দ করতে পারবো না, কারণ ওদের সাথে আমার খুব একটা বেশি তো দেখা হয় না, সেই জন্য তো অল্প অল্প করে ভিডিও করেছি। ভালো করে আমার মুখটা কি ধ্যাবড়া মার্কা লাগছে। তো আমরা গল্প করতে করতে বাড়ি গেলাম, পিসিমণির বাড়ি গেলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দেখছি এক গাদা জিলিপি আর সিঙ্গারা। পিসেমশাই জিলিপির দোকান, খুব ফেমাস কিন্তু পিসেমশাইয়ের দোকানের জিলিপিটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি বলেছিলাম, এনেছে। গরম গরম জিলিপি খেয়ে দিয়ে দেখছি এইদিকে চাউমিনের ব্যবস্থা করা হয়েছে। সেই দিন আমাদেরকে সবাইকে চাউমিন বানিয়ে খাইছিল বর্ষাদি ভিডিও আমি করতে পারিনি, ও একটু ব্যস্ত ছিল। আর চাউমিন বানানোর অর্ধেক সরঞ্জাম দেখছি বাড়িতে নেই, তাই আমরা সেই জিনিসগুলো কিনতে বেরিয়েছিলাম। আর ও বারবার রেগে যাচ্ছিল ভিডিও করছিলাম বলে, বলছে মুখের তো এই অবস্থার ভিডিও করতে হবে না। তো যাই হোক, দোকানে আমি ঢুকতে পারিনি। সামনে একটা গরু দাঁড়িয়েছিল, ও কিছু করবে না আমি জানি, বাট আমার ভয় লাগছিল শিং দুটো দেখে। আর দোকানে দেখছি দিদি জিনিসপত্র কিনছে, আর আমি তো এখানে ক্যাবলার মতন দাঁড়িয়ে আছি, যেতেও পারছি না, কিছুই করতে পারছি না, উঠতেও পারছি না, ছুটতেও পারছি না। যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, বোনের কাছে এসেছি। ও এখন পড়তে বসেছে, কারণ সামনে পরীক্ষা। পর ভালো করে পর, টাটা। তা করতে করতেই দেখছি আমাদের সন্ধ্যের জলখাবারে চাউমিন রেডি। চাউমিনটা বানিয়েছিল বর্ষাদি, ভীষণ ভালো হয়েছিল। বর্ষাদি হচ্ছে সায়নীর জেঠুর মেয়ে। ওকে তোমরা কোনোদিন দেখোনি, এই দেখো, তাই ওর ফটো আমি অ্যাড করে দিলাম, কারণ ভিডিওতে ম্যাডামকে আমি নিতে পারিনি। ম্যাডাম খুবই ব্যস্ত ছিল রান্নাবান্নার কাজে, তাই আমি ভিডিও করে তাকে ডিস্টার্ব করি। আর চাউমিনটাও কিন্তু ফাটাফাটি খেতে হয়েছিল। ওর খুব মজা হয়ে গেছে। এদিকে আমরা চাউমিন ফুল ফিনিশ করে ঘরে চিল করছি। ও আমার মায়ের সাথে ফোনে কথা বলছে, আর আমি এদিকে ক্যাবলামি করছিলাম, নিজের ভিডিও করছিলাম, কত কি করছিলাম। তো সেই দিন তারপর নিচে গিয়ে দেখছি সঙ্গে সঙ্গে পাটিসাপটা বানাতে শুরু করে দিয়েছে। মেয়েটা কিন্তু প্রচুর পরিশ্রমী, অনেক গুণী মেয়ে, খুব ভালো মেয়েটা। তো যাই হোক, এত রান্নাবান্না করছে, গল্প করারই টাইম পাচ্ছি না। আমি এমনি বললাম, সেই দিন কিন্তু আমরা অনেক আড্ডা মেরেছি আর অনেক খাওয়া দাওয়া করেছি। ভালোই তো হচ্ছে, ঠিক মতো না ইয়ে হতো রে, টান হয়ে গেছে প্রচুর, মানে ক্রিস্পি হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, এটা চাল হ্যাঁ, করে দিয়ে করবি বুনি। কমিয়ে দিয়েছিস তো গ্যাসটা?
জল দিয়ে পাতলা করে নে। এই পাটিসাপটা বানিয়েছে, তাকা একবার। জয় গুরু। ভীষণ গুণী মেয়ে, সবাইকে পাটিসাপটা খাইছে সেদিন। এটা ভালো হচ্ছে তো। কেন নাম করছো? ভেঙে দিল উল্টো নাম। না না, ও ভাঙানো, তাই আমি জানতাম না। ধোসা বানাচ্ছিস নাকি রে? এটা কি ইয়ে নাকি, খাও নাকি? এটা পুরো এটা রেখে দে, ধোসা বানিয়ে নিবি কালকে একটু আলুর তরকারি দিয়ে। খাও, এটা আগে খাই। পাঁপড় ভালো হয়েছে। বাড়িতে তো এমনি পাগলের মতন ঘুরে বেড়াই, আর স্পেশালি কোনো বন্ধু বান্ধবের বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে না গরু হয়ে যায়, মানে 24 ঘন্টা জাবর কাটতেই থাকি। গরু তো সবসময় জাবর কাটে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে এত খাবার দাবার তারা অফার করে, সেগুলো খেতে হয়, তো গরুর মতন জাবর কাটতেই থাকি। তো যাই হোক, আর এদিকে ছুটকিকে দেখো, বললাম ফটো তুলবো বলে ল্যাম্পটা সামনে রাখো, ল্যাম্প মাথায় নিয়ে নাচছে। তো যাই হোক, খুব মজা হয়েছে, অনেক দিন বাদে জাবরও কাটা হয়েছে, আড্ডাও মারা হয়েছে অনেক কিছু। তো বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমি সেভাবে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর পিসিমণির বাড়ি থেকেই আমি মাকে কয়েকটা ফটো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিলাম, সে ফটোগুলো মা দেখছিল। তো দেখো মা সেটা তোমাদেরকেও দেখাচ্ছে। তো যাই হোক, আর ভিডিওটাও আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর ততক্ষণের জন্য